নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি অনেক দিন পরে একটা চানা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে পনির নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টুকরো করা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন। এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা। এবার চানাটাকেও আমি সিদ্ধ করে রেখেছি আগের থেকে। দেখুন চানাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কড়ার মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে এবার এই টুকরো করে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু একটু ভালো করে ভেজে নেব। হালকা গোল্ডেন করে এগুলোকে ভেজে নেব। এর সঙ্গে গোটা গরম মশলাগুলোও দিয়ে নিলাম। এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে, একদম রেস্টুরেন্ট স্টাইলের লাগে। তো এইভাবে আমি এগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, হালকা গোল্ডেন হলেই এটা হয়ে যাবে। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জারের মধ্যে সমস্ত জিনিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এগুলোকে একটা পেস্ট তৈরি করে নেব। একটু ঠান্ডা করে পেস্টটা তৈরি করে নেব। তো দেখুন এই পেস্টটা রেডি হয়ে গেছে। এবার কড়ার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে নিলাম। সমস্ত রান্নাটাই আমি সাদা তেলেই করছি। তো এবার এর মধ্যে একটু তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে। এই যে গোটা জিরে দিয়ে নিলাম, দিয়ে এবার মশলাটাকে একটু ভেজে নেব। নিয়ে এবার তৈরি করে রাখা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নেব। আগে থেকে তৈরি করে রাখা পেস্টটাও দিয়ে নিলাম। দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু এই জিনিসগুলো পেঁয়াজ, টমেটো এগুলো আগে থেকে ভাজা ছিল, তো বেশি নাড়াচাড়া করার দরকারও নেই, অল্প একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। এইভাবে একবার করে দেখবেন, মশলার কাঁচা গন্ধ বা কোনো কিছুই থাকবে না, আর টেস্টটাও কিন্তু অনেক দ্বিগুণ হবে। তো এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলাকেই কষিয়ে নেব। সমস্ত কিছু শুকনো উপকরণগুলো এই সময় দিয়ে নিলাম। দিয়ে এবার আবারও একটু ভালো করে কষে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলাগুলো আমি অ্যাড করে নিচ্ছি। আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে মশলার সমস্ত কিছু চানার মধ্যে ঢুকে যায়। এটা আপনারা লাল চানা দিয়ে আমি করছি, এটা আপনারা সাদা কাবুলি চানা দিয়েও করতে পারেন, খুব ভালো হয় টেস্টটা। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মশলা ধোয়া যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু ফুটে গেলেই আমি পনিরগুলো, টুকরো করে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে নিলাম। নিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরটার মধ্যেও সমস্ত মশলা ঢুকে যায়। এবার দেখুন খুব ভালো করে ফুটে গেছে। আরও একটু মশলা ধোয়া জল অ্যাড করে নিলাম। ব্যাস এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। উপর থেকে দিয়ে নিচ্ছি কিছুটা কসৌরি মেথি। আর এই চানাটা তৈরি করতে কিন্তু একদমই বেশি টাইম লাগে না, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার উপর থেকে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে নামানোর সময় ধনেপাতা কুচানো গার্নিশ করে দিচ্ছি। ব্যাস তাহলেই রেডি হয়ে গেল চানা পনির মশলা। আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে, খুব ভালো লাগে। এটা রুটি, পরোটা, নান বা রাইসের যে কোনো উপকরণের সাথেই দারুণ লাগে খেতে।
যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।